মাত্র দুটো সাবজেক্ট পড়ে যদি চাকরি পেতে চাও ভাই, তাহলে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে রেলের তরফ থেকে সেই চাকরিটা তোমার জন্য। চলো ডিটেলসে বলবো কোন বিজ্ঞপ্তি বেরিয়েছে। তার আগে বলি, রেল এই মাসে ব্যাক টু ব্যাক তিনটে বিজ্ঞপ্তি আমাদের সামনে জারি করলো। এক এলপির বিজ্ঞপ্তি দিয়েছি যেখানে 11,000 ভ্যাকান্সি, তারপর টেকনিশিয়ানের কথা বললাম সেখানে 6,565টা ভ্যাকান্সি। এবার সেকশন কন্ট্রোলারের বিজ্ঞপ্তি চলে এলো, যেখানে কিন্তু রেল সেকশনাল কন্ট্রোলারকেও বিজ্ঞপ্তি দিচ্ছে। দারুণ ভ্যাকান্সি। মাত্র দুটো সাবজেক্ট পড়তে হবে তোমাকে, পড়তে হবে না জিকে ইংরেজি, কিচ্ছু পড়তে হবে না, শুধুমাত্র ম্যাথ আর রিজনিং এ যদি ভালো হয়ে থাকো ভাই, তাহলে এই চাকরিটা তোমার জন্য। তো চলো ডিটেলসে আলোচনা করি। বিজ্ঞপ্তিটা প্রথমে আমাদের কাছে একটা শর্ট নোটিশ এসেছে। দেখো রেল তিনটে বিজ্ঞপ্তি আমাদের কাছে দিচ্ছে। প্রথমে তো আগে ক্যালেন্ডার জারি করেই দিয়েছে। দেখো ক্যালেন্ডারটা আমি তোমাকে আরো একবার দেখিয়ে দিচ্ছি, তুমি তাহলে বুঝতে পারবে। এই যে রেলের ক্যালেন্ডার 2026-এ কি কি বিজ্ঞপ্তি আসবে রেল আগে থেকেই জানিয়ে দিয়েছে। যারা বুদ্ধিমান তারা আগে থেকেই পড়াশুনো করে। দেখো বলেছিল যে জানুয়ারি থেকে মার্চের মধ্যে আসবে এলপি, তবে একটু দেরি হয়ে গেছে। ঠিক আছে, এলপির বিজ্ঞপ্তি ইতিমধ্যেই এসে গেছে, টেকনিশিয়ানের নোটিফিকেশনও দিয়ে দিয়েছে। এবার চলে এলো সেকশন কন্ট্রোলার 2026-এর তিনটে বিজ্ঞপ্তি চলে এসেছে ভাই। এবার অনেকেই ভাবছো যে ম্যাডাম এই যে সেকশন কন্ট্রোলার টেকনিশিয়ান এদের তো আইটিআই লাগছে, এদের তো গ্র্যাজুয়েশন পাস লাগছে। দিদি আমার অত কিছু নেই, আমার মাধ্যমিক পাস রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস রয়েছে, আমি কি রেলের বিজ্ঞপ্তিতে বা চাকরির পরীক্ষায় কি বসতে পারবো? হ্যাঁ বসতে পারবে। তুমি ক্যালেন্ডারেই দেখো এখানে রয়েছে এনটিপিসি, যেটা জুলাই থেকে সেপ্টেম্বরে রেল খুব তাড়াতাড়ি নেবে। তারপরে তুমি অক্টোবর থেকে ডিসেম্বরে দেখতে পারবে গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি। গ্রুপ ডি 10 পাশে তুমি আবেদন করতে পারবে, আইটিআই লাগবে না। আর এখানে এনটিপিসিতে তুমি 12 পাশে কিন্তু বসতে পারছো, সেটা খুব শীঘ্রই 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু বিজ্ঞপ্তি চলে আসবে। তো রেল কিন্তু ফুল কদমে রয়েছে, ব্যাক টু ব্যাক বিজ্ঞপ্তি দিচ্ছে। যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হচ্ছে নতুন বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে সেকশন কন্ট্রোলার। দারুণ পোস্ট। এবার অনেকে ভাবছো ম্যাডাম সেকশন কন্ট্রোলার কি? দেখো আমরা না এটাকে স্টেশন মাস্টারের সমতুল্য বলি। দেখো এটা একটা হলঘরের মতো, একটা হলঘর থাকে তোমার কাছে, তুমি স্টেশন কন্ট্রোল করো, মানে কোন স্টেশনে কোন গাড়ি আসবে। সেকশন, একটা সেকশনে কতগুলো স্টেশন রয়েছে, সব সেকশনকে সঠিকভাবে মেনটেন করা, সঠিকভাবে দেখভাল করা, এটা হচ্ছে সেকশন কন্ট্রোলারের কাজ ভাই। মাথায় খুব বেশি হেডেক থাকে, তার স্যালারিটাও কিন্তু দারুণ। আচ্ছা, সেই সেকশন কন্ট্রোলারের বিজ্ঞপ্তি যেহেতু এসেছে 2024-এ, মানে 2024-25-এর লাস্ট মানে প্রথম বিজ্ঞপ্তি আসে, এর আগে এর আসতো না বিজ্ঞপ্তি। খুব কম বিজ্ঞপ্তি, মানে খুব কম ভ্যাকান্সি ছিল, 368টা ভ্যাকান্সি ছিল। এবার 2026-এ আরো কম এলো, 119টা মাত্র ভ্যাকান্সি রয়েছে। যাদের যাদের গ্র্যাজুয়েশন পাস রয়েছে তারাই আবেদন করতে পারবে। তবে বলি ভাই, তোমার যদি ম্যাথ আর রিজনিং ভালো থাকে তুমি চাকরি নিয়ে বেরিয়ে যেতে পারবে। আর এই যে এত কম তুমি ভ্যাকান্সি দেখছো না, এখানে প্রতিযোগিতাও খুব কম হয়। ছাত্রছাত্রীরা বলে ধুর এই এত কম ভ্যাকান্সি ফর্ম ফিল আপ করবো না, এর জন্য প্রচুর মানে মানে হাড্ডাহাড্ডি লড়াইটাও কম হয়। তো তুমি চাইলে কিন্তু ফর্ম ফিল আপ অবশ্যই করতে পারো। বারবার করে বলছি, এখানে জিকে থাকছে না, ইংরেজি থাকছে না, অনলি দুটো সাবজেক্ট পড়ে চাকরি। কি কি দুটো সাবজেক্ট? দেখো তোমার ম্যাথ লাগছে, যেখান থেকে 60 নম্বরের প্রশ্ন আসছে, আর রিজনিং থেকে তোমার 40, মানে টোটাল 100-তে তোমার পরীক্ষা হবে। লেভেল 6-এর কিন্তু এটা আমরা দেখব পোস্ট। রেল সব সময় প্রথমে একটা অ্যাপ্রুভ নোটিশ দেয় যে আমি অ্যাপ্রুভ করে দিয়েছি, এই ভ্যাকান্সি আছে, এত এত বিজ্ঞপ্তি আসতে চলেছে। তারপরে রেল শর্ট নোটিশ জারি করে, তারপরে তুমি কবে থেকে আবেদন করবে রেল ফুল নোটিশ জারি করে। তো রেল কিন্তু এই কদমেই চলছে সেকশন কন্ট্রোলারের। আমরা এই যে শর্ট নোটিশ সেটাকে দেখলাম, তুমি চাইলে আমি শর্ট নোটিশটা পাশে দিয়ে দেবো, তুমি সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। এই হচ্ছে রেলের ক্যালেন্ডার, যেটা দেখিয়ে দিলাম। এরপরে তোমাকে বলি এই এক্সামটা ওয়ান এক্সাম, মানে তুমি অনলি একটা এক্সাম দিয়েই চাকরি পেতে পারবে। তুমি যদি এনটিপিসির কথা দেখো সেখানে সিবিটি 1 সিবিটি 2 থাকে, কিন্তু এখানে শুধুমাত্র তুমি সিবিটি 1 এক্সাম দিয়ে চাকরি পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে আমি আরো একটা কথা তোমাকে জানিয়ে রাখি, যে শুধুমাত্র দুটো সাবজেক্ট, কিন্তু যারা চাইছো ভালোভাবে চাকরিটা গ্র্যাব করা তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। তারপরে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল হবে, কোনো রকম ফিজিক্যাল মাপঝোপ হয় না। তবে হ্যাঁ, এখানে কিন্তু তোমার A2, ঠিক আছে, A2 মেডিকেল হয়ে থাকে। চোখের খুব ভালোভাবে তুমি দেখতে পাচ্ছ কিনা সঠিকভাবে, আই কন্ট্যাক্ট কিরকম, কালার ব্লাইন্ড কিনা, দূরের ভিশন কিরকম, কাছের ভিশন কিরকম, এই জিনিসগুলো দেখা হয়। চলো একটু দেখে নেব। দেখো 120 মিনিট তোমাকে টোটাল সময় দেওয়া হবে। 100টা প্রশ্ন থাকে, 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। দেখো বললাম ম্যাথে 60 নম্বরের প্রশ্ন থাকছে, বা 60টা প্রশ্ন থাকছে লজিক্যাল,
ঠিক আছে, লজিক্যাল রিজনিং এর এইটা পার্ট, ঠিক আছে। ক্যাপাবিলিটি, লজিক্যাল ক্যাপাবিলিটি থেকে 20টা প্রশ্ন থাকছে, মেন্টাল রিজনিং থেকে 20টা প্রশ্ন থাকছে। টোটাল তোমার 100 নম্বরের পরীক্ষা। একটাই পরীক্ষা দাও, চাকরি নিয়ে ভাই বেরিয়ে যাও, ঠিক আছে। এই চাকরিটাই তোমার কিন্তু জীবন নির্ধারণ করবে। এবার রেলের বাদবাকি যে পোস্টগুলো বেরোচ্ছে, অনেকে ইন্টারেস্টেড নও আমি জানি। এনটিপিসির জন্য যারা যারা তৈরি হতে চাও, গ্রুপ ডির জন্য তৈরি হতে চাও, মাধ্যমিক পাশ উচ্চ মাধ্যমিক পাশে, তাদের জন্য বলি রেলের এই যে ফুল ব্যাচ 6.0, তুমি যদি এই ফুল ব্যাচটা শেষ করতে পারো ভাই, রেলের এনটিপিসি বলো, গ্রুপ ডি বলো, সব চাকরির জন্য তুমি তৈরি হতে পারবে। আমার মনে হয় রেল আগে থেকে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, তো যারা বুদ্ধিমান ছাত্রছাত্রী তারা কিন্তু আগে থেকেই পড়াশোনা শুরু করে দিয়েছে। তার মানে কি, তুমি যদি শুরু না করে থাকো তাহলে তোমার আগে অনেকে এগিয়ে গেছে। ব্যাচ আমাদের অলরেডি অনেক আগেই লঞ্চ হয়ে গেছে, প্রচুর ছাত্রছাত্রীরা বাড়ি বসে আগে থেকে পড়াশোনা করছে। তো তুমি যদি ভেবে থাকো যে হ্যাঁ আমাকে চাকরি নিতে হবে 2026-এ, তাহলে ভাই তৈরি হয়ে যাও। আচ্ছা, তুমি যদি জানতে চাও কিভাবে যুক্ত হবে, কিভাবে পড়াশুনো করবে, ভাই স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাকে সহযোগিতা করে দেবে। তাছাড়াও তুমি নিজে ইউস্টাডি অ্যাপ ডাউনলোড করো, প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, প্রচুর ভালো ফিডব্যাক রয়েছে, নিজেও কিন্তু কোর্সে এনরোল হতে পারবে। আর যদি চাও ফোন করে নিতে, তাহলে অবশ্যই ফোন নাম্বার দিয়ে দিলাম, তুমি কিন্তু কল করে নিতে পারো। আর হ্যাঁ, আরও একটা কথা, রাজ্যে প্রচুর পরিমাণে বিজ্ঞপ্তি আসছে। যেমন একটা কথা বলি, পঞ্চায়েতের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসবে। তুমি যদি চাও ভাই পঞ্চায়েতের জন্য পড়াশোনা করতে, তাহলে আমাদের পঞ্চায়েতের কোর্সও কিন্তু লঞ্চ হয়ে গেছে, তুমি সেখানেও যুক্ত হতে পারো। এর সাথে সাথে পিএসসি মিসেলেনিয়াস যেটা রাজ্যে বেরোবে, তার ভর্তি চলছে, খুব কম সিট বেঁচে রয়েছে। তো তুমি যদি চাও যুক্ত হতে, অবশ্যই কিন্তু তুমি সেখানে যুক্ত হতে পারো। আর এর সাথে সাথে এসএসসি জিডি, যেটা ইওর স্টাডি সাকসেস রেট সব থেকে হাই, তার কিন্তু ব্যাচ 2027-এর জন্য অলরেডি শুরু হয়ে গেছে, জোর কদমে পড়াশোনা চলছে। তুমি চাইলে কিন্তু তুমি যুক্ত হতে পারো। তো তুমি দেখো তোমার কোনটা ইন্টারেস্ট, তুমি সেই হিসাবে কিন্তু কোর্সে এনরোল করতে পারো। খুব স্বল্প মূল্যে বাড়ি বসে পড়াশোনা করতে পারো, 2 বছরের ভ্যালিডিটি তোমার কাছে রয়েছে। আরও বিস্তারিত জানতে আমি তো বারবারই বলছি যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, তুমি কল করলে আমাদের টিম মেম্বাররা সহযোগিতা করে দেবে। আজকের ভিডিও এত দূর, দেখা হচ্ছে পরের ভিডিওতে।